হে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি খুব ভালো আছি। আর এখন বাজে 11:30, আর আজকে হলো বুধবার। ঠিক আছে, আজকে আমি অনেকটা ভালো আছি মাথা ব্যথাতে, কারণ আমার একটু ঘুম হয়েছে। আর আমার মাথা ব্যথাটা অনেকটা কম আছে, একটু ঘুম হয়েছে অন্য দিনের তুলনায়। চুল টুল কিছুই আসছে না, দেরি হয়ে গেছে বলে কোনো রকম ফ্রেশ হয়ে এই জামা প্যান্টের সেটটা পরেছি। এই যে পরে চলে এসেছি আপনাদের সামনে। আর এই দেখেন, কালকে যেসব বাসন কোসনগুলো সব মেরেছিলাম না, দেখাচ্ছিলাম। ওই যে এই নতুন গামলায় ভাত বসিয়েছি স্টিলের। আর ওখানে আছে কাতলা মাছ ভেজানো, এখানে ছাকবো চা, আর এখানে বসানো চা। ঠিক আছে, আরও কিছু নতুন নতুন বাসন মেজেছি, দেখাবো। চুলও আঁচড়াইনি, মানে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসতে গিয়ে, সেই কারণে। আর বাবানকে দিয়ে দিয়েছি সন্দেশ আর খেতে, আর সন্দেশ খাচ্ছে। আর চকলেট বাটার দিয়ে রুটি, চকলেট বাটার দিয়ে ওর জন্য আনা হয় ওটা। আর এখানে এই যে অনেকটা পাউরুটি বেঁচে গিয়েছিল, সেদিনকার অনেকগুলো রুটি আনা হয়েছিল, আবার আটা রুটিও ছিল। তো সবাই তো খুব একটা খায় না, ওই স্যান্ডউইচ খেয়ে রয়ে গেছিলো। সেই কারণে এটাকে বাটার দিয়ে, গার্লিক বাটার দিয়ে সেঁকেছে। ওই দিয়ে একটু চা দিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছু বানাবো না, যদি ইচ্ছা হয় বানাবো, নাহলে বানাবো না, একদম ডাইরেক্ট লাঞ্চে। ওকে ওকে। আর ভোরবেলা থেকে কি মেঘলা, কি ঠান্ডা, আবার হাওয়া ছেড়েছে ঠান্ডা, আবার ঠান্ডা পড়ছে। কি ঠান্ডা! সকালবেলা উঠেছি ভোরবেলার দিকে একবার, দেখছি কি ঠান্ডা, কুয়াশা না মেঘলা না বৃষ্টি হবে, বুঝতেই পারছি না কি হবে বন্ধুরা। বিশাল ঠান্ডা ছিল বাবা। এবার আমার মাম্মা গুড মর্নিং বলে দাও। মানে গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। মিষ্টি সকাল নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর মাম্মার সাথে একটু একটু নষ্টি ফষ্টি করছি। নষ্টি ফষ্টি করে না বাচ্চারা, সেই নষ্টি ফষ্টি করে। একটু সুমু দিতে চাইলে দেয় না কিন্তু। কিচ্ছু সাজিনি, একটু লিপ বাম লাগিয়ে এসেছি, কিচ্ছু না, শুধু মুখে ময়শ্চারাইজার লাগানো। যেরকম ঘুম থেকে উঠেছে দেখেন না, চুলটাও ঝোটা করে রাখা, শুধু ফ্রেশ হয়েছি, জামাটা পরে চলে এসেছি। আমার কথাবার্তা দেখেছেন তো, আমি যখন ভালো থাকি, শরীর ভালো থাকে, আমি এরকমই কথা বলি। আজ এই শরীর ভালো থাকে, আমি দেখতে হই। আবার চোখ মুখ দেখেন না, কত সুন্দর লাগছে। কালকে চোখ মুখ কেমন লাগছিল, আন্তার আছে, আন্তার, অনেক আন্তার না। চলুন চা খেয়ে আসছি। চলে এসছি সিধা সবজি কাটতে। আর সবজিটা কাটবো আজকে। দেখেন বলেছিলাম না যে এটা আপনার বাঁধাকপি আমাদের চাউমিনে লাগে, তা ভাবলাম কি যে চাউমিন তো সবসময় বানাই না, নষ্ট হয়ে যদি যায়। এই যে বাঁধাকপিটা, এই যে, তো বাঁধাকপি ইলিশ মাছের মাথা রয়ে গেছিলো, মাথাটা দিয়ে ইলিশ করবো, বাঁধাকপির তরকারি করব। আর কাতলা মাছ আছে, আলু দিয়ে একটু মাখো মাখো ঝাল করব, ডাল করব। আর শরীর যদি দেয় আর কিছু করব, না তো না। আর ওদিকে আমি টিভি দেখতে দেখতে কাজ করছি। ওই যে টিভি দেখছি আর কাজ করছি। আজকে শরীরটা অনেকটা ভালো লাগছে বলে বারবার আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে। কালকে একদম কথা বলতে পারছিলাম না, সেই কারণে আজকে চোখ মুখটা কালকের সাথে কতটা আলাদা লাগছে বলেন তো। আর নতুন নতুন বাসনে কাজ করছে, এই দেখেছেন। এই যে এই ঝুড়িটার মধ্যে তলায় ফুটো নেই, তলাতে ছেদ নেই, এই যে এরকম নেই তলাতে, ওই যে। সেই কারণে ভাবলাম এটাকে সবজি টবজি আনবো, এনে ওটাকে কাটার জন্য, মানে যখন আনুই কাটতে তখনই আর কি ইউজ করব। আর আর এমনিতে আমার এমনি প্লেন ঝুড়ি আছেই অনেক, এই যে এরকম ঝুড়ি অনেক তো ছিলই। কত ঝুড়ি নামিয়ে দেয় না বলেই আজকে আমাকে করতে হয়, মানে অন্য অন্য ঝুড়িতে কিনতে হয়েছিল, আবার ওগুলো তুলে রাখা ছিল বলে। ঠিক আছে, আনাজটা কাটি, মাছের ঝোল করি, ডাল বসাচ্ছি, সজনে ডাঁটা দিয়ে ডাল করব, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল আপাতত মেনু, তারপর দেখা যাচ্ছে কি করব না করবো। কালকে দেখেছেন আজকে ভিডিওতে
এই কালকে আমি ছেড়েছি, দেখবেন ওই বাসন ওয়াচ সব কত কিছু বার করে খুঁজে খুঁজে বার করে ছেড়েছি, ভিডিওতে দেখবেন তাহলে, ঠিক আছে। আজকে বন্ধুরা এই দেখেন আমার নতুন জিনিস, আমার ধুয়েছি, কি ভাল লাগে। নতুনই পুরনো, আমি যে কোনো জিনিসটাকে মানে পুরনো বাট নতুন তুলে রাখা ছিল আর কি। আর পুরনো হোক মানে যে কোনো জিনিসটা পুরনো হয়ে গেলেও আমার কাছে নতুনের মতনই, কেননা কোনো জিনিসটাকেই কদর করতে হয়, সে মানুষ হোক আর ফার্নিচার হোক, জিনিস হোক, যে পুরনো হলে ফেলে দাও, সেটাকে যত্ন করবো না বা সেটাকে আবার মেরামত করবো না, আগলে রাখবো না। আর সবসময় জানবেন ওল্ড ইজ গোল্ড। আর এই একটা ঝুড়ি, এতে বাঁধাকপি ধুলাম। এখানে আছে মাছ, কাতলা মাছ, এই যে কাতলা মাছের ডিম, এখানে আছে একটুখানি ইলিশ মাছের মাথা, আর এই যে এখানে আছে সজনে ডাঁটা দিয়ে ডাল হবে, আর বাঁধাকপি হবে, মাছ হবে আলু দিয়ে ঝাল, আর ওই যে ইলিশ মাছের একটু মাথা আছে ওটা দিয়ে বাঁধাকপি হবে, কারণ ওটা ছোটো ছোটো তো। কিন্তু আপনারা ভাবছেন তো যে ছোটো ছোটো বলে কিরম হবে, আমি নিজে অবাক। আমি কি বলবো, আমি এর আগেও খেয়েছি, আমি সত্যি কথা বলছি, তাই জন্যই আমি এনেছিলাম যে এখন সিজন নয় ইলিশ মাছের, তাও সত্ত্বেও এত সুন্দর মানে টেস্ট, অবাক। মানে আমি ব্যাখ্যা করতে পারছি না যে কতটা আমি উদাহরণ আপনাদেরকে বলে বোঝাতে পারবো, উদাহরণ দেব। আর ব্যাপারটা হলো যে দেখালাম তো কাতলা মাছ করবো, আর সেটাই বলি যে নতুন জিনিসকে পুরনোকেই তুলে রেখে সেটাকেই নতুন যদি ভাবা যায়, বা আমার তো এই ঝুড়িগুলো প্রায় 4-5 বছর হয়ে গেল তুলে রাখা ছিল, কিন্তু আমার কাছে ততটাই প্রিয়, যতই অনেক দিন হয়ে গেছে। কেন আমি যত্ন করেছি, আমি যে কোনো জিনিসটাকে যত্ন করি, সেটা কোনো রিলেশন হোক। আমার বিয়ের কিন্তু 24-25 বছর হয়ে গেল প্রেম নিয়ে। আর আমি রিলেশন বলুন, জামা কাপড় বলুন, যে কোনো জিনিস বলুন, বাসন বলুন, ফার্নিচার বলুন, যে কোনো জিনিস, জুতো বলুন, কসমেটিক্স বলুন, যে কোনো জিনিসটাকে যত্ন করে বুকে আগলে সামলে রাখাটা আমি ওরকম একটা মানুষ, আর আমার খুব ভালো লাগে। যে না, অনেকে আছে না এইটার প্রতি সাময়িকক্ষণ একটুখানি মন ফেলে দাও, মন ভরে গেছে, এরকম না। এরকম হলে তো মানুষই হবো না, তাহলে না, মানসিকতাই নেই তাহলে। এরকম যদি মানসিকতা থেকে থাকে তাহলে মানুষ হওয়া বেকার। আর চলুন রান্না করি, আসছি। আর মাম্মা ওখানে শুয়ে কার্টুন দেখছে, একটু পরেই পড়তে পড়বে। আর কি বলবো, দেখি রান্না করি। আর জানেন তো ওই যে 12টা বাজে, 12টা 5-এ কিন্তু আমি রান্না বসাচ্ছি। আর দেখাবো, চেষ্টা করব আজকে একটু দেখানোর যে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে। আশা করছি হয়ে যাবে, ঠিক আছে, দেখতে থাকুন। বলেছিলাম না রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখেন 12:30 বাজে, দুদিকে ঢেকে দিয়েছি। এটাই বাঁধাকপি, ওটাই মাছের ঝোল, কষে বসানো হয়ে গেছে। আমার তারা মামাকে দেখছি, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর এই দেখেন টাইম দেখাই, ওই যে 12:30, 12টা 5-এ রান্না বসিয়েছি, 12:30টায় মোটামুটি ডান। আজকে কত কিছু ঠাকুরের আনা হলো, এই একটা ঘর পোছা কিনে আনা হলো, ঘর মোছা ছিল না, নখ ভেঙে গেল একটা, ওই যে গামলায়। আর ঠাকুরের ছোবড়া, ধুনো, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, ঠাকুরের প্রসাদ এগুলো সব আনলাম, ঠাকুরের ফুল আনলাম। আজকে মাম্মা বাঁধাকপির তরকারি, ডাল, তোমার জন্য মাছের ডিম। আর ওই তখন একটু বকবক করতে করতে থেমে গেলাম না, ভাববেন না জ্ঞান দিচ্ছি, জ্ঞান আজকাল কেউ ফ্রিতেও দেয় না, আমারও স্বভাব নেই, যেটা সত্য সেটাই আমি বলি, এবং আমার বলতে ভালো লাগে। তার জন্য আমার কোনো কে কী ভাবলো, কে কী গালে হাত দিল, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু আরেকটা কথাও বলবো, সেটাও যদি জ্ঞান ভাবে নেন, কারণ আজকাল ভালো কথা তো কেউ বলে না। আজকালকার দিনের যা যুগ পড়েছে, ফ্রিতে কেউ জ্ঞানও দেয় না। রিলেশনশিপ এমন একটা জিনিসপত্র সাথে সাথে তো আছেই। আমার মেয়েকে এটা শিক্ষা দিই, এবং আমাদেরও জীবনে যে আমার হাজব্যান্ড আমাদের দুজনের মধ্যে অনেকেই ঝড় আনতে চেয়েছে, সেটা পারিনি, কারণ শুধু ওরও ইচ্ছা, কখনো মানে ওকেও হাঁটাতে পারিনি আমার লাইফ থেকে, বা আমাকেও কখনোই, সে মা বাবার ক্ষেত্রেও বলুন বা যার ক্ষেত্রে, আমরা দুজনের কখনোই কারোর কোনো বুদ্ধি শুনিনি।
তাই জন্য আজকে 25 বছর হয়ে গেলো এবং খুব অল্প পয়সায় চালাই বেশি পয়সায় চালাই সংসার, সেটা বড় কথা না। বড় কথা হলো আমাদের দুটো বাচ্চা নিয়ে আমরা কিন্তু খুব সুখী পরিবার। এই 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 মাঝখানে আমি কোনো থার্ড পার্সনকে আসতে দিই না, আমার পছন্দ না যে যাতে আগুন লাগায় বা ঝড় লাগায়। আমার সংসারটা খুব সুখের সংসার, আমি খাই না খাই, ডাল ভাত খাই, যা খাই, আমার খুব সুখের সংসার, সেই জন্য। আর আমি এমন একটা মেয়ে, আমি যে কোনো পরিস্থিতিতে দিন কাটাতে পারি, অল্পতেও পারি, যখন বেশি ছিল বেশি এলাহি করেছি, যখন অল্প আছে অল্প, কোনো প্রবলেম না। আর ছেলেপুলে তো বড় হচ্ছে, সেভাবে মানুষ করেছি। অনেক কষ্টে আমার জীবনে ঝড় গেছে, অনেক কষ্টে আমার জীবনে দুঃখ গেছে, অনেক অনেক কষ্ট। আর সেই কষ্ট করার পরে আশা করি সবাই আমাকে বলে, সবাই আমার ফ্যামিলি থেকে সবাইকে বলে যে তুই বাচ্চাগুলোকে কি সুন্দর আগলে রেখে এত ভদ্র পড়াশোনা শিখিয়ে এত ভদ্র তৈরি করেছিস, এত ভালো। আমার বাচ্চাদেরকে লোকেরা নাম করে, আমার এটা ভালো লাগে। আমার মনে হয় আমি এই জায়গাটায় জিতেছি জীবন যুদ্ধে, আর কিছু জিতেছি আর না জিতেছি। আর রিলেশনশিপের একটা কথা বলতে চাই, আজকালকার যা যুগ পড়েছে, কেউ রিলেশনশিপ হারাবেন না। কারণ আজকালকার দিনে রিলেশন যে কোনো, সেটা বন্ধু বলেন, যে কোনো রিলেশন আপনারা নিতে চান, কাউকে কাকু ডাকছেন, বাবা ডাকছেন, মা ডাকছেন, ভাই ডাকছেন, বন্ধু ফ্রেন্ড যাকে বলা হয়, খুব কাছের বন্ধু, লাভার, যারা প্রেম করে, ভালোবাসা মানে লাভ করছে, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবসময় চেষ্টা করবেন সবাইকেই বলছি রিলেশনটাকে আগলে ধরে রাখার, রিলেশনটাকে ছেড়ে দেওয়ার না। কারণ আজকালকার যা যুগ, একটা সত্য রিলেশন পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। মানে যার মধ্যে সততা আছে, সে আমাকে কোনোভাবেই কোনো কারণে ছেড়ে যাবে না, বা আমাকে কষ্ট ধোকা দেবে না, আমাকে সে বুঝবে। তো এইরকম রিলেশন যদি কাউকে পান, তো আশা করবো যে তাকে হারাবেন না। কারণ তাহলে আপনার মতন দুঃখী কপাল, মানে আপনাদের মধ্যে যেই হোক, যেই এই কাজ যদি করে থাকেন, তাহলে বলবো অভাগা আর কেউ নয়, এই কাজটা কখনোই করবে না। কারণ রিলেশন, সত্যিই বলছি বন্ধুরা, রিলেশনশিপ এমন একটা সে সন্তান হোক, মা বাবার সাথে হোক, বউ হোক, হ্যাঁ, মানে হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যাই সম্পর্ক, এখন সম্পর্কটাকে আগলে ধরবে। কারণ যখন করোনা এসেছিল, কারোরই অনেকটা ভরসা ভেঙে গেছিলো যে কে বাঁচবে আর কে বাঁচবে না, যা দুনিয়াতে হচ্ছিল, যা চলছিল। সেই জন্য তো আমরা অনেক কষ্টে আজকে সেই যুদ্ধটা জয় করে আজকে এখানে এসেছি, ফিরে আবার মানে ভালো আছি, সবাই সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সুস্থ আছি। তো সেই জন্যই এইটাকে কদর করুন, এই দিনগুলোকে। কারণ দেখুন, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, আজ আছি কাল নেই, কখন আছি কখন নেই, 1-2 মিনিটে 3 মিনিটে এক্ষুনি যে মানুষের সাথে কথা বলছি, তার সাথে কী হয়ে যাবে কেউ জানে না। তো আমাকে প্লিজ ভাববেন না যে জ্ঞান দিচ্ছি, আপনাদের ভালো হোক, এটাই তো চাইবো আমার বন্ধু মানেই তো তার ভালো চাওয়া, তাই না? তো চলুন, আর কি বলবো, যে কোনো জিনিসটাকে আমি মেয়েকেও শেখাই, তুমি যে কোনো জিনিসটাকে যত্ন করো। ঘড়ি পরবে, কানের দুল পরবে, এটা পরবে, ওটা পরে ছুঁড়ে ফেলে দিল, জুতো পরলো ওখানে রেখে দিল। তো আমি সবাইকেই সেটা বলি। আর আমার এই জিনিসটা আমার মধ্যে আছে, আমার বরের মধ্যে আছে, আমার মধ্যে তো কুটকুটকে আছে, যে কোনো জিনিসকে যত্ন করা, তাকে কদর দেওয়া, এটা আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে। আর কি বলবো, এইটুকুই বলার ছিল। তো দারুণ হয়েছে এই মাছের কালিয়াটা, আলু দিয়ে ঝাল ঝাল। এই যে আমার মেয়ে এইরকম মাছ খেতে খুব পছন্দ করে, শুকনো শুকনো একটু ঝাল ঝাল লাল লাল। এই যে কাতলা মাছের এই দিকটা আছে দুটো ডিমের টুকরো, মাছের ডিম, এই যে এই একটা দেখা যাচ্ছে বড় মতো, আর এইদিকে একটা, এই যে এখান থেকে একটু ছেলেকে ভেঙে দিয়েছি, অনেকটা ছিল, 150 গ্রাম মতো ডিম। আর এই যে মাছের কালিয়া, ছেলেকে একটু ডিম খাওয়াই, ডিমে খুব প্রোটিন থাকে, বাচ্চাদের খাওয়ানো ভালো। আর এই হলো আমার ইলিশ মাছ, দেখেন মাথা আমি ভাঙতে দিই না, আমার কিন্তু খুব সুন্দর করে নাড়ি, কিন্তু আমার মধ্যে এই গুণটা আছে, আমি মাছের মাথাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হতে দিই না, কারণ যাতে সব কিছু গালে যেন খেতে গিয়ে বসলে বিরক্ত না হয়। আর আমি বলেছিলাম না যে এই দেখেন আমার রান্না হয়ে যায় 12টায় বসিয়েছি, 1টা বাজে, দেখেছেন আমার রান্না হয়ে গেছে। ডালটা হয়নি, ডালটা একটু বাকি, ফুটছে। চলো চান করবে, চলো মাম্মা, 1:30 বাজে, মাম্মা আর না, গিজার চালিয়ে দিয়েছে। মোবাইল দেখো, পড়া তোমার পুরো পড়া কমপ্লিট হয়েছে? আমি সব করে দিয়েছি তো একবার। ঠিক আছে, ঠিক আছে। তুমি তো আবার গুড বয়, মানা জিজ্ঞেস করছি একটু, এমন বলে না মাম্মাকে, আমি দুগ্ন পাই, কর্ণ পাই, রেখে দাও, আমার বাচ্চা তো, বেশি মোবাইল দেখলে লোক খারাপ হয়ে যায়, এই লোক খারাপ হয়ে গেছে আমার। চলো স্নান করে ভাত খেয়ে নাও, 1:30 বাজে, মাম্মা প্লিজ কাম অন, হারি আপ। আজকে মেয়ে বাসন ধুয়ে দিচ্ছে, এই যে
বললো মা তুমি সরে যাও, আমি করে দিচ্ছি। ডাল, ডাঁটা দিয়ে ডাল, সজনে ডাঁটা দিয়ে, এই যে ডাঁটা, কি সুন্দর ডালটার গন্ধ বেরিয়েছে না আমার? না, ফোড়ন দিয়ে পেঁয়াজের ডাল, পেঁয়াজ বেশি করে দিয়ে ফোড়ন দিলে খুব ভালো হয়। বাঁধাকপি দিয়ে ডাল পুরো জমে যাবে। রান্নাবান্না শেষ, চলে এসছি, বসে আছি, একটা মুভি দেখছি, এ রাস্তে হ্যাঁ প্যারকে। কালকে মেয়ে আর আমি মিলে দুজনে মিলে অর্ধেকটা দেখেছি, আর অর্ধেকটা বাকি ছিল, এই এখন চালিয়ে দেখছি। রান্না বান্না শেষ না, সেই কারণে। কখনো লাগছে গরম, কখনো লাগছে ঠান্ডা, কি করবো জানি না। এই ওয়েদারে না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়। আর রোদে যাচ্ছি না আমি বন্ধুরা, কাপড় মেলা দেখাচ্ছি না, আর আমি যাই না, আমার বর যায়। ছাদে আর যাচ্ছি না আমি, যা রোদ উঠেছে। किसी की आंखों का काजल बन जाता है, किसी की जुल्फों का बादल बन जाता है, जो प्यार करते हैं पागल बन जाते हैं। এই বইটার গান এক্ষুনি হচ্ছিল। হাসি থাকেন, আজকে দেখি ইচ্ছা আসে একটু পুরনো কিছু স্মৃতি, পুরনো কিছু ইয়াদে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা তো আছে। দেখা যাক কী করি, ইচ্ছা আছে, যদি খুঁজে পাই শেয়ার করছি, শেয়ার করব। এই যে বন্ধুরা, কখনো লাঞ্চের সামনে মানে দেখানো হয় না ভাত বাড়াটা, এই চারজনে আজকে একই সাথে খাবো, টাইম হয়েছে তো এই যে সবার ভাত বেড়ে নিয়েছি, চারজনের ভাত বেড়ে নিয়েছি, আমরা যাবো। আর তরকারিগুলো ডাল। হ্যালো, গুড ইভিনিং। এই চা নিয়ে চলে এসেছি। আমার অবস্থা বাড়াবাড়ি হয়েছে সন্ধেবেলা, মানে এত ঠান্ডা লেগেছে, এখন অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, ছিল সেবারে করে যে মাঝখানে একবার ঠান্ডা লেগেছিলো, সেই ওষুধগুলো খেতে খেতে অল্প একটু খেয়ে বন্ধ করে দিয়েছিলাম বলে আবার ঘুরে এসছে। এখানে এত ব্যথা করছে, এবার হাঁ করে খাবো যে খাবার ঢোকাতে পারছি না, এর এতটা ব্যথা, মাথা এত ফেটে যাচ্ছিল। হঠাৎ ঘুম থেকে উঠলাম সন্ধেবেলা, দেখছি এই জায়গাটা প্রচণ্ড ব্যথা, এই জায়গাটা হাঁ করতে পারছি না। তারপর ওষুধ খেলাম, একটা ছিল ওটা খেয়েছি, আনতে দিতে হবে আবার, 2 রকমের এখন ওষুধ আনাতে হবে। চা নিয়ে এসছি, এই যে চাটা, এক সেকেন্ডে চা ঠান্ডা হয়ে যায়। আহামরি আমি বসেছিলাম না কোনো, যে হ্যাঁ ভাই। এই জায়গাটা না বয়স হচ্ছে বলে চুল উঠে যাচ্ছে আমার, এই জায়গাটা এমনি ছোটো থেকেই আমার চুল কম, ছোটোবেলা থেকে এই জায়গাটা না টাক টাক লাগে, যা লাগে লাগুক, বয়সটা তো কম হচ্ছে না বাবা, সত্যি। আর 16, 17, 18 বছর তো নই। যাই হোক, নিজেকে বয়স্ক বলার কি দরকার? বয়স্ক আমি মোটোই নয়, বয়স্ক ব্যাপারটা আলাদা, আমি বলেছি বয়স বাড়ছে। যারা 50 বছর তারা বলে 35 বছর। হ্যাঁ, এটা এখন জামানার নিয়ম পড়েছে, 50 বছরকে বলে, কিন্তু আমাকে তো দেখে লোকে বুঝবে রে বাবা আমার বয়সটা কত, তাই না বন্ধুরা? চা খেয়ে আসছি। আজকে প্রচুর মাছ বসেছে, প্রচুর মাছ, কপাল ভালো আমার, এরকমই বসে, কদিন ধরে বসছিল না। কদিন ধরে আসছি, শুধু মাছ পাচ্ছি না, কোথায় সব ছিলে গো? আসল তেলাপিয়া নিলাম, কাতলা নিলাম, মানে আরেকজন সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে এসছি, ঠিক আছে। তেলাপিয়াটা ওটা আসল তেলাপিয়া ছিল তো, হ্যাঁ। মাছ বাজারে চলে এসেছি, দেখি স্পেন্সারে যাবো, একটা চকলেট বাটার নেওয়ার আছে ছেলের জন্য, ওইদিকে সবজি দেখি, বাড়ি থেকে দেখাচ্ছি। এই আমার পুরনো লোক বসেছে, এদিকেও শাক পাতা, আমাদের পুরনো লোক বসেছে, রিঙ্কু
এদিকেও প্রচুর শাক উঠেছে। সলতা ফুল আছে। অন্ধকার এত। ফুলকপি কত করে গো? 20 টাকা। না ধরো, ওই যে আমি দুটো শাক দিয়েছি, দুটো পুঁই শাক, হ্যাঁ একটা কুমড়ো শাক। বেগুনগুলো কি লম্বা লম্বা আলাদা আছে তো। চলুন স্পেন্সারে ঢুকছি। এই যে স্পেন্সারে বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই, দেখি আগে। ক্যামেরা অ্যালাউ আছে? যারা নিউটালিগঞ্জে থাকেন তারা এখানে আসবেন। নেতাজি নগরে খুব টেস্টি খাবার, খুব পকোড়া, সব খুব ফ্রেশ দেয়। ফালুদার দোকান শান্তিনগর মাঠের কাছে, একদম শান্তিগড়ন মাঠটার একদম গোড়ায়, হনুমান মন্দিরের সামনে। হট করে ওষুধপত্র শেষ হয়ে গেছিলো আমার, তাই নিতে বেরোলাম। আর আপনার সাথে কথা বলতে বলতে মাছটাও নিয়ে নিলাম, মানে বাজারে চলে এলাম। তখন চা খাচ্ছিলাম, বললাম শরীর খারাপ, আর মাছটা না মোটামুটি একটু শেষ হয়ে এসেছিলো। আর আমার ছেলে স্কুল থাকে, সকালে অনেক কাজ থাকে, তো সেই কারণে না আমাদের বাজার হয়ে ওঠে না, মানে দিনের বেলা খুব অসুবিধা হয়ে যায়। ওর জন্য আমরা যতটা পারি রাত্রিবেলায় সব কিছু সেরে রাখার চেষ্টা করি। এই ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরেছিলাম, এই যে হাতে করে যাচ্ছিল, আর একটা জিন্সের জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি, কারণ গায়ে একটু জ্বর জ্বর ছিল, তো ওই জন্য জিন্সের জ্যাকেটটা পরেছি। বাড়িতে এসে গেলাম বাজার করে। আমার বাপি ব্ল্যাক, আমার বর রেড। চলুন বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি, যদি সম্ভব হয়, কারণ ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে আজকে। হ্যালো, চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি চিংড়ি। একটু নিচু কর বাবা ক্যামেরাটা, হ্যাঁ এরকম করে দেখা, আর একটু নিচু করো, হ্যাঁ। নিয়ে এসেছি যে চিংড়ি, আর এই যে আসল তেলাপিয়া। বাজারে গিয়েছিলাম, এই যে আসল তেলাপিয়া, কিন্তু ছোট হলে ওইটা আসল তেলাপিয়া পেয়েছি, কোনো লাইলন টিগার নয়। আর এই হলো আর মাছ বন্ধুরা। আমি তো রোজ রোজ বাজারে যাই না, সময় হয়ে ওঠে না। আর এই দেখুন আবার পেয়েছি ছোট ইলিশ মাছ, কি সুন্দর সেন্ট, গন্ধ, শুকছি। এবারে আমার মেয়ে বলেছে আলু ভাতে দিয়ে মা মাছ ভাজা খাবো। আর লোটে মাছের কি দাম বেড়ে গেছে, যে লোটে মাছ 1 কেজি লোটে মাছ আমার মেয়ে খুব দারুণ পকোড়া বানায়, বলেছিল মা পেলে এনো, নিয়ে এসছি। এখানে আছে আর মাছ, যে আর মাছটা সেদিন রান্না করলাম। এখানে আছে বোয়াল মাছ, এই যে বোয়াল মাছ। বোয়াল মাছ সর্ষে বাটা, পেঁয়াজ বাটা বোয়াল দারুণ লাগে। আমার মেয়ে সমানে নাক ছিটকাচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। আর এই হলো এখানে আছে কাতলা, কাতলার পেটি, কাতলার গাদা। আর এই দেখেন বিশাল কাতলা, সুন্দর একটা তেল পেয়েছি মাছের, এই একটা। আর এই হলো মাছের মাথা, এই যে মাছের মাথা, এই হলো মাছ। একটু ঘুরিয়ে দেখা আমার বন্ধুদেরকে, ঘুরিয়ে দেখা একটু, আমার মেয়ে দাঁড়াতেই পারছে না। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8 রকম মতন। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু দেখিয়ে দে। ঠিক আছে, হয়ে গেল বাজার। আপনাদের সাথে দৌড়ে গিয়ে বাজার করে চলে আসলাম কথা বলতে বলতে। আর এবারে আমার সবজিগুলো দেখিয়ে দে। কুমড়ো শাক, মেথি শাক, কুমড়ো শাক, এই যে কুমড়ো শাক, মেথি শাক, অত নিচু করতে হবে না, হ্যাঁ এরকম করে দেখা। আর বেগুনটা সাইজ, বেগুনটা বিশাল বড়, বেগুনটা হলো 600 না 700 ওজন হয়েছে। এখানে ফুলকপি চল, বাগান হয়ে গেছে, এবার বন্ধ কর, ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে বাবা, বন্ধ কর বন্ধ কর। বন্ধুরা ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। গুড নাইট, শুভরাত্রি। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। এই যে মাম্মামকে নিয়ে শুয়ে পড়েছি, তার মাম্মামের স্কুল আছে। তাড়াতাড়ি বলো গুড নাইট। গুড নাইট, ব্লগ অনেক বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বলো। গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে, লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। করতে ভুলবে না। গুড নাইট, শুভরাত্রি।